আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ট্রান্সফরমারের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। এবং এই ম্যাথটার কোশ্চেনটা দেখে বুঝতে পারছেন যে এই মাথা থেকে যদি আপনি পড়তে থাকেন লাস্ট মাথায় এসে কিন্তু কোশ্চেনটা ভুলে যাবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। বাট তারপরে আমরা একটু চেষ্টা করে দেখি। এ 3 ফেজ 50 হার্টজ ট্রান্সফরমার হ্যাজ ডেল্টা কানেক্টেড প্রাইমারি অ্যান্ড স্টার কানেক্টেড সেকেন্ডারি। এই কথাটার মিনিং কি? 3 ফেজ, এটা একটা 3 ফেজ ট্রান্সফরমার যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। ট্রান্সফরমারটার ডেল্টা কানেক্টেড প্রাইমারি, তার মানে ট্রান্সফরমারের যে কয়েলটা, প্রাইমারি সাইডের কয়েলগুলো দেখেন, যেহেতু 3 ফেজ ট্রান্সফরমার, সো প্রাইমারি 3টে কয়েল থাকবে, সেকেন্ডারিতেও 3টে কয়েল থাকবে। সো প্রাইমারি কয়েলগুলো ডেল্টা কানেক্টেড, সে কথাটা এখানে বলছে। আর স্টার কানেক্টেড সেকেন্ডারি, স্টার মানে ওয়াই কানেক্টেড, সো সেকেন্ডারি যে কয়েলগুলো সেটা ওয়াই কানেক্টেড বা স্টার কানেক্টেড। দেন এখন কি বলছে? লাইন ভোল্টেজ 22,000 ভোল্ট আর 400 ভোল্ট রেসপেক্টিভলি, মানে প্রাইমারি সাইডের যে লাইন ভোল্টেজ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 22,000 ভোল্ট, আর সেকেন্ডারি সাইডের যে লাইন ভোল্টেজ সেটা হচ্ছে 400 ভোল্ট। দ্য সেকেন্ডারি হ্যাজ এ স্টার কানেক্টেড ব্যালেন্স লোড। তার এই সেকেন্ডারি পাশে আবার স্টার কানেক্টেড মানে ওয়াই কানেক্টেডের একটা লোড আছে। দেখেন এই লোডটা 3 ফেজের একটা ব্যালেন্স লোড, এবং এই লোডের পাওয়ার ফ্যাক্টরটা কত দেওয়া আছে সেটাও কিন্তু বলছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। দ্য কারেন্ট অন প্রাইমারি সাইড, সো এই প্রাইমারি সাইডের লাইন কারেন্ট বলছে, লাইন কারেন্ট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, সো 5 অ্যাম্পিয়ারের একটা লাইন কারেন্ট দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে ডিটারমাইন দ্য কারেন্ট ইন ইচ কয়েল, মানে এই কয়েল, এই কয়েল, এই কয়েল, একটা কয়েল, একটা কয়েল, একটা কয়েল, এই সবগুলো কয়েলে কী পরিমাণ কারেন্ট যায় সেটা বের করতে হবে, প্রাইমারি এবং সেকেন্ডারি। সো সেটাই বলছে। আর বলছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ট্রান্সফরমার ইন কিলোওয়াট। সো কিলোওয়াটে ট্রান্সফরমার আউটপুটটা কত হবে সেটাও বের করতে বলছে। তো শুরুতেই একটা জিনিস আমাদেরকে কিন্তু থিঙ্কিং মনে হয় যে, এখান থেকে কী মনে হয় যে লাইন কারেন্ট যদি 5 অ্যাম্পিয়ার হয়, ফেজ কারেন্ট কত হবে? আমরা জানি লাইন কারেন্টের মান কিন্তু বেশি থাকে ফেজের চেয়ে। সো সেই হিসেবে চিন্তা করলে এই 5কে যদি √3 দিয়ে ভাগ করি তাহলে ফেজের কারেন্ট কিন্তু পেয়ে যাবো আমি ডেল্টার। সো গ্রাফিক্যালি এখানে আমি দেখানোর চেষ্টা করছি। সো এই জিনিসগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। সো সার্কিটটা দেখতে এমন। শুরুতেই আমার কোশ্চেন এই লাইন কারেন্ট 5 অ্যাম্পিয়ার দেওয়া ছিল, সো আমি এখানে লিখছি লাইন কারেন্ট, আই লাইন কারেন্ট। ডেল্টা দ্বারা বোঝাচ্ছি যে এটা ডেল্টা কানেক্টেড, তাই সো ডেল্টা কানেক্টের জন্য লাইন কারেন্ট 5 অ্যাম্পিয়ার। তাহলে এইটা দ্বারা ফেজ কারেন্ট, ডেল্টার জন্য ফেজ কারেন্ট কত হবে? এই ফেজ কারেন্টটা 5কে √3 দ্বারা ভাগ করতে হবে, যেটা আমি একটু আগেই বলে আসলাম আপনাদেরকে। দেন আজ যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোও লিখে নিচ্ছি যে এই ডেল্টা কানেক্টের জন্য লাইন বাই লাইন কারেন্ট কত, এত। সো এখন একটা দেখতে পাচ্ছেন ডেল্টা কানেক্টের জন্য লাইন কারেন্ট আর এই ফেজ কারেন্ট। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেল্টা কানেক্টেডের জন্য লাইন যে ভোল্টেজটা, সেই লাইন ভোল্টেজটা কিন্তু আর ফেজ ভোল্টেজটা কিন্তু সেম আমি লিখছি। দেখেন লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম ডেল্টা কানেক্টের জন্য, সো বুঝতে পারছেন যে 22,000 ভোল্ট হবে। আর এটা ওয়াই কানেক্টেড, ওয়াই কানেক্টের জন্য যে লাইন ভোল্টেজটা সেটা দেওয়া আছে 400 ভোল্ট। সো এটাকে যদি আপনি ফেজ ভোল্টেজটুকু বের করতে চান তাহলে এই ভ্যালুটাকে √3 দিয়ে ভাগ করতে হবে। সো বুঝতেই পারছেন যে ফেজ ভোল্টেজের সাথে √3 গুণ করলাম লাইন ভোল্টেজ পাবো। সো যদি আমি ফেজ ভোল্টেজটা বের করতে চাই তাহলে এই লাইন ভোল্টেজটাকে √3 দিয়ে ভাগ করতে হবে, যেটা আমি কিন্তু বললাম, কারণ ফেজ ভোল্টেজটা কম হয়। সো এখন যদি আমি টার্ন রেশিও বের করতে চাই, টার্ন রেশিওর ফর্মুলা A = প্রাইমারি সাইডের যে কোনো একটা কয়েলের
ভোল্টেজ, সেকেন্ডারি সাইডের যে কোনো একটা কয়েলের ভোল্টেজ। সো একটা ফেজ যেহেতু চিন্তা করতেছি, সো এটার ভোল্টেজ নিব ডেল্টা কানেক্টেডের জন্য ফেজটা। সো সিম্বল দিছি জাস্ট। ওয়াই কানেক্টেডের জন্য ভোল্টেজ একটা ফেজের জন্য। সো এখান থেকে দেন আমরা ডেল্টা কানেক্টেডের লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম, আমি শুরুতেই বলছিলাম কিছুক্ষণ আগে। সো এজন্য ফেজ ভোল্টেজটাকে আমি লাইনে কনভার্ট করে নিলাম, যেহেতু সব ডাটাগুলো আমার লাইনের মাধ্যমে দেয়া, লাইন ভোল্টেজ। ওয়াই কানেক্টেডের জন্য ফেজ ভোল্টেজ। সো এই রিলেশনটা থেকে আমরা কি বলতে পারি, ভি ওয়াই ফেজ ইজ ইকুয়াল টু ভি ওয়াই এল এল বাই √3। সো এটা লিখলাম, জাস্ট ফেজ ভোল্টেজের মান বসাইছি ওয়াই কানেক্টেডের জন্য, এই ভ্যালুটা মান বসাইলাম। সো বসানোর পরে দেখেন এখন লাইন ভোল্টেজের ডেল্টা কানেক্টেড ভ্যালু দেওয়া আছে, আর ওয়াই কানেক্টেডের জন্য লাইন ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে। সো এই ভ্যালুগুলো যখন এখানে বসাইছি, ফাইনালি 55 √3 চলে আসছে। সো টার্ন রেশিও এর ভ্যালু চলে আসছে। এখন আপনি নর্মালি থিঙ্কিং করেন যে এই সার্কিটের ফেজ কারেন্ট যেহেতু জানেন, সো এটাকে সেকেন্ডারি সাইডের ফেজ কারেন্ট কী করে বের করবেন, প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কয়েলের মধ্যে এ দ্বারা রিলেশন। সো এর যদি রিলেশন হয়, আমরা এখান থেকে সেই ফর্মুলাটা দেখার চেষ্টা করছি যে আমরা জানি টার্ন রেশিও এ ইজ ইকুয়াল টু প্রাইমারি সাইডের ভোল্টেজ বাই সেকেন্ডারি সাইডের ভোল্টেজ এর ভাগফল। কারেন্টের ক্ষেত্রে জাস্ট অপোজিট রিলেশনটা হয়, সো আইএস বাই আইপি। সো তাহলে এ ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। সো আইএস ইজ ইকুয়াল টু এ ইন্টু আইপি। সো এই ফর্মুলা দিয়ে কিন্তু আমি আইএস এর ভ্যালু বের করতে পারবো। সো আইএস মানে হচ্ছে সেকেন্ডারি সাইডের কারেন্ট। সো আপনি এখানে বলেন তো সেকেন্ডারি সাইডের কারেন্ট কোনটা, এই সেকেন্ডারি সাইড মানে ওয়াই কানেক্টেড যে কয়েলটা, তার যে কারেন্টটা, যে লাইন কারেন্টটা। সো আইএস ইজ ইকুয়াল টু, এই জন্য দেখেন আইএস ইজ ইকুয়াল টু আই ওয়াই ফেজ ইজ ইকুয়াল টু এ ডেল্টা ফেজ। এটা কীভাবে আসলো, কারণ এই ফর্মুলা অনুসারে যদি আমি এখান থেকে তাকাই, আইএস মানে হচ্ছে সেকেন্ডারি সাইডে যেহেতু ওয়াই কানেক্টেড, সো আই ওয়াই ফেজ, আর আইপি প্রাইমারি সাইডে তো ডেল্টা কানেক্টেড, সো ডেল্টা কানেক্টেড কারেন্ট এবং তার ফেজ। সো এই অনুসারে নিচ্ছে, এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড, এটা হচ্ছে ওয়াই কানেক্টেড। দেন এখন আপনি যদি এই ভ্যালুটা বসান, যেটা আপনি আই ডেল্টা ফেজ যেটা এটা পেয়েছেন, এই ভ্যালুটা এখানে বসাইলে ফাইনালি ওয়াই সাইডের ফেজ কারেন্ট 275 অ্যাম্পিয়ার পেয়ে গেছেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন আপনার বলছে আউটপুট পাওয়ার বের করতে। সো আউটপুট পাওয়ার বের করার আগে কোশ্চেনটা আরও একটু অ্যানালাইসিস করি। এখানে 1 নম্বর কারেন্ট প্রতি কয়েলের। সো এটা হচ্ছে দেখেন ফেজ কারেন্ট ডেল্টা কানেক্টেডের জন্য, আর এটা হচ্ছে ওয়াই কারেন্টের জন্য ফেজ কারেন্ট। সো ফেজ কারেন্ট মানে বুঝছেন তো যে এই ফেজ কারেন্ট। সো এর ম্যাগনিটিউড আর এই কয়েলের ম্যাগনিটিউড, এই কয়েলের যে কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু সেম, অ্যাঙ্গেলের ডিফারেন্ট হইতে পারে। একই রকমভাবে এখানে একটা কয়েলের কারেন্ট পেয়ে গেলেন, মানে সবগুলো কারেন্টের কারেন্ট কিন্তু পেয়ে গেছেন, কারণ ম্যাগনিটিউড সেম। সো এজন্য এখানে দেখেন ফেজ কারেন্ট যেটা আপনি ডেল্টার জন্য পেয়েছেন, এই ভ্যালুটা যা এখানেও ভ্যালু তাই, এখানেও ভ্যালু তাই এই কয়েল দিয়ে, কারণ ম্যাগনিটিউড সেম। সো আমরা এখানে ম্যাগনিটিউড বের করছি, কোনো ধরনের অ্যাঙ্গেল বের করি নাই, কোনো ঝামেলায় ওই ধরনের ঝামেলায় যায় নাই। সো এখন আমাদের টার্গেট হচ্ছে এই সেকেন্ডারি সাইডের আউটপুট পাওয়ার কত সেটা বের করতে। তো সেকেন্ডারি পোর্শনের আউটপুট পাওয়ারের ফর্মুলা তো পি ইজ ইকুয়াল টু √3 VL/IL cos θ। যদি আমরা 3 ফেজ জাস্ট চিন্তা করি, যেহেতু এটা 3 ফেজ, সো লাইন ভোল্টেজ কত 400 ভোল্ট, আর লাইন কারেন্ট মানে দেখেন ওয়াই কানেক্টেডের মধ্যে যে ফেজ কারেন্টটাই সেটাই কিন্তু লাইন কারেন্ট, কারণ ওয়াই কানেক্টেডের জন্য এইটা হচ্ছে ফেজ কারেন্ট, আর লাইন কারেন্ট বলতে এটা, তো লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। সো ওই হিসেবে যদি এখন আমি এখানে ফর্মুলাটা লিখি, পি আউট ইজ ইকুয়াল টু √3 VL/IL cos θ। ভিএল মানে হচ্ছে সেকেন্ডারি সাইডের যে লাইন ভোল্টেজ। সো সেকেন্ডারি সাইডের লাইন ভোল্টেজ একটু আগে দেখা আনলাম, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড লাইন ভোল্টেজ 400, আর সেকেন্ডারি সাইডের যে লাইন কারেন্ট মানে ফেজ কারেন্টের সমান ওয়াই যে ফেজ কারেন্টের, সেটা আমরা তো একটু আগে বের করলাম, এই যে ফেজ কারেন্ট। সো এই ভ্যালু দুটো বসাইছি 400 এবং 275, আর cos θ 0.8। সো ফাইনালি আমার পি আউটপুট 15.28 কিলোওয়াট চলে আসলো। সো এটাই ছিল আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।